অতীব সাহায্য করেছিলেন, এরকম করে নিয়ে এখানে কানের সাইড দিয়ে ঢুকিয়ে তিনি আজকে পুজো উদ্বোধন করেছেন। সরাসরি হিন্দু আস্থা, হিন্দু রীতিনীতি, পরম্পরাতে আঘাত। দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে এবং রাজ্য জুড়ে উৎসবের একেবারেই মেজাজ। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও একেবারেই কম্পিটিশন দিয়ে ফিতে কেটে বেড়াচ্ছেন, ঠিক যেমনটা তিনি প্রত্যেক বছর করে থাকেন, তা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আমি অবাক হয়ে গেলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি হিজাব পরে পুজো মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে গেলেন? তিনি কি হিজাব পরলেন? দেখুন, তিনি হিজাব পরেছেন না মাথায় ঘোমটা দিয়েছেন বা ঘোমটা পরেছেন, আমি সম্মানের সঙ্গে বলছি, আমি কোনো বিদ্রুপের সঙ্গে বলছি না, সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। তার কারণ এই পোশাকের সঙ্গে আমি খুব একটা পরিচিত নই। এক হচ্ছে আমার ধর্মের পোশাক নয়, সেই কারণে আমার জ্ঞান অতি সীমিত হিজাব। তবে আমি যেটুকু জানি হিজাব অনেকটা মাথায় পরে কানগুলোকে বার করে রাখতে হয়, এটুকুই আমি জানি। বাকি আরো কোনো নিয়ম হয়তো ধর্ম মতে থাকতে পারে, সেটা আমার জানা নেই। আর ঘোমটা সাধারণত হিন্দু বাড়ির নারীরা যে ঘোমটা দেন তারা সাধারণত কান বেরিয়ে থাকে না, এমনি জাস্ট মাথায় ঘোমটা হিসাবে থাকে, এটা আমরা জানি। এবার শাস্ত্র মতে কি তার ব্যাখ্যা আপনারা যারা জানেন দিতে পারেন। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করলেন সেটা কি হিজাব? তিনি কি হিজাব পরে দুর্গা অনুষ্ঠান করলেন? হিজাব শব্দটা আমি কোথা থেকে পেলাম? কেন আমার মনে হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি হিজাব পরলেন? আমি আপনাদের সামনে ব্যাখ্যা করব। এই মন্তব্য আমার নয়, এই মন্তব্য স্বয়ং তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গ তো ছেড়ে দিন, ভারতবর্ষ এবং গোটা পৃথিবীর মধ্যে সব থেকে বড় হিন্দুদের উৎসব, সেই উৎসবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ব্রাহ্মণ পরিবারের সন্তান বলে তিনি দাবি করেন, তিনি সত্যি কি হিজাব পরলেন? আজকে আপনাদের সামনে ব্যাখ্যা করার চেষ্টা করব। আমার কাছে ব্যাখ্যা কিছু থাকবে, কিন্তু আপনাদের কাছে জানারও চেষ্টা করব। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আমরা জানি যে তোষণের একটা অভিযোগ, শুধু অভিযোগ নয়, তার প্রমাণও বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি। যেমন ঈদের মঞ্চ থেকে রাজনীতির কথা বলা, বিজেপিকে আক্রমণ করা থেকে শুরু করে হিন্দু ধর্ম, গান্ধা ধর্ম, কিংবা আরো বিভিন্ন শিবের পুজো এরকমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলের মালা শিবের লিঙ্গের ওপর ছুঁড়ে দেওয়া, এছাড়াও বিভিন্ন রকমের মৃত্যু কুম্ভ, আমরা অনেক কিছু দেখেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্যগুলো বিতর্কের সৃষ্টি করেছিল, কিন্তু এতদিন পর্যন্ত হিন্দুদের কোনো অনুষ্ঠানে অন্তত মুখ্যমন্ত্রীকে এই রীতিতে আমরা এই বেশে আমরা দেখিনি, এই রকম বেশে মুখ্যমন্ত্রীকে দেখিনি। তবে মুখ্যমন্ত্রী কিন্তু একটা এর ব্যাখ্যা দিয়েছেন, আমি আপনাদের শোনাবো। পুরোটা না শুনলে কিন্তু ভুল বার্তা যেতে পারে, আপনারা শুনবেন। মুখ্যমন্ত্রী কেন এইরকম ভাবে একটা পড়লেন তার একটা ব্যাখ্যা দিয়েছেন। আপনাদের সেটা গ্রহণযোগ্য মনে হতে পারে, কিংবা আপনার প্রত্যাখ্যানযোগ্য বলে মনে হতে পারে, সেটা আপনারা বিচার করবেন। বিরোধী দলনেতা তিনি কি বললেন? তিনি অ্যাকচুয়ালি হিজাব শব্দটা ব্যবহার করেছেন। আমার জানা ছিল না, যে এক্স্যাক্টলি আমি এখনো জানি না যে হিজাব কিভাবে পড়তে হয়, কিন্তু বিরোধী দলনেতা বললেন এটা হিজাবের মতো করে পড়া, হিজাব পড়া এটাকে। তাই আমি আমার থাম্বনেলে হিজাবই লিখেছি। তো আপনারা ব্যাখ্যা করে বলবেন এটা হিজাব কিনা। প্রথমে আপনাদের দেখিয়ে দিই যে অতীন ঘোষের একটা পুজো প্যান্ডেলে, সম্ভবত হাতিবাগানে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে যখন হেঁটে আসলেন তখন তিনি নর্মাল খালি মাথায় আসলেন। আমি পুরো ভিডিওটা দেখাবো না, আপনারা দেখে নেবেন। প্রথমে যখন হেঁটে আসলেন তখন তার মাথায় কোনো পর্দা নেই, ঘোমটা নেই। তারপরে তিনি পুজোর উদ্বোধনের করার পরই ভালো করে যদি লক্ষ্য করেন দেখবেন মুখ্যমন্ত্রী ক্যামেরার দিকে তাকিয়ে একবার গলাটার এদিকে হাত দিচ্ছেন। তারপরে কাউকে বলছে এই যে বৃষ্টি পড়ছে, আমাকে তো এখন অনেক জায়গায় পুজো উদ্বোধন করতে হবে, আমার তো জ্বর এসে যাবে, আমার তো টনসিল ফুলে গেছে না ফুলে যাবে, কিছু একটা বললেন। এই চাদরটা দে তো, বলে চাদরটা নিয়ে মুখ্যমন্ত্রী মাথায় এইভাবে পরে নিলেন। আসুন একটা ভিডিও আপনাদের সামনে প্রথমে দেখিয়ে নিই।
মাইকটা এখানে দেবো, মাইকটা এখানে দিয়ে দে না, কুন্ডু কুন্ডু হ্যাঁ। চাদর চাদর আমাকে অনেক করতে, আমার গলা ব্যথা, জ্বর হয়ে যাবে। আমাদের বিধির জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের ছাতা রেখে দিন। দেখলেন, ভালো করে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে মুখ্যমন্ত্রী ক্যামেরার দিকে তাকালেন, ক্যামেরার দিকে তাকিয়ে একবার এরকম করছিলেন, গলার এখানটা ক্যামেরার দিকে তাকিয়ে করছিলেন, তারপরে বললেন যে আমার গলায় ব্যথা, তারপরে তিনি চাদর চাইলেন। দেখুন, মহিলাদের একটা সুবিধা হচ্ছে, আমি আমার মাকে দেখেছি বা আমার ওয়াইফকেও দেখেছি বা অনেক আত্মীয় স্বজনকে দেখেছি, তারা রোদ হলে বা বৃষ্টি পড়লে ওই আঁচলটা মাথায় দিয়ে নেয়, ওদের একটা সুবিধা আছে, আঁচলটা মাথায় দিয়ে গার্ড করে নেয়। কিন্তু এর জন্য আমি কখনো দেখিনি আমার মা কাকিমাকে বা আমার ওয়াইফকেও বা আমার বন্ধু বান্ধবী যারা পড়েন, শাড়ি পরে কখনো কখনো যারা পড়েন বা যারা প্রায়শই পড়েন, তারা চাদর এক্সট্রা সঙ্গে নিয়ে যান বৃষ্টির জন্য, যে মাথায় চাদরটা ঢাকা দিতে হবে বলে। আমি কখনো দেখিনি হিন্দু ধর্মের এরকম প্রয়োজন আছে কিনা। আর যদি কেউ চাদর মাথাও দেন তাহলে তারা কানটা বার করে রাখেন, এরকমটাও কখনো দেখিনি। তো আপনারা কি বলবেন এই ঘটনার, সেটা আপনারা ব্যাখ্যা দেবেন। কিন্তু আমি আপনাদের সামনে দেখাবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মঞ্চের ওপর উঠে স্টেজের মধ্যে দাঁড়িয়ে একটা ব্যাখ্যা দিলেন। যে ব্যাখ্যা শোনালাম সেটাই তিনি স্পষ্ট করে বললেন যে আমার গলায় ব্যথা, মানে টনসিলের ব্যাপার ট্যাপার রয়েছে, তারপরে বৃষ্টি পড়ছে, এই জন্য তিনি এইটা করতে বাধ্য হয়েছেন। শুনুন মুখ্যমন্ত্রীর বক্তব্য, শুনুন। সেই জন্য আমি রিস্ক নিচ্ছি না, কারণ এই বৃষ্টিতে ভিজে মাথায় একটা ছাতা, মাথায় একটা প্যান্ডেলও পড়ে না। আর আমাকে এখন 4-5 দিন কন্টিনিউয়াস করতে হবে প্রায় 2500 পুজো উদ্বোধন। আমি শুধু শাশুড়ির জন্য, অতি চুক্তি, এদের সকলের জন্য এবং হাতি বাজারের জন্য। শুনলেন, আপনারা কি কনভিন্সড মুখ্যমন্ত্রী কি এই কারণের জন্যই কি শুধু এটা করেছিলেন, গলায় ব্যথার জন্য? এবং একজন আমি দেখলাম ছাতার কথা বললেন, বললো না না ছাতা টাতা হবে না, লাগবে না, ছাতার প্রয়োজন নেই, ওইটা ওইভাবেই পড়তে হবে। আসলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে একটি গোষ্ঠীকে বার্তা দিতে দিতে এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে এখন দুর্গাপুজোকেও হাতিয়ারের মধ্যে নিয়ে চলে এসেছেন। এতদিন দুর্গাপুজোর মধ্যে এসব হতো না, এখন দুর্গাপুজোর মঞ্চতেও প্রথম কথা পিতৃপক্ষে উদ্বোধন করা যায় না। দেখুন, প্যান্ডেল উদ্বোধন করলাম, পুজো উদ্বোধন করলাম না, এটা তো হয় না। প্যান্ডেল মিলেই পুজো, প্যান্ডেল বলে কিছু হয় না। পুজোকে কেন্দ্র করে যা রয়েছে সেটাই, মানে পুজো উদ্বোধন হলেই বাকিটা উদ্বোধন, এরকম তো হয় না। পুজো একদিন করব উদ্বোধন, প্যান্ডেল একদিন করব, একদিন মেলা করব, একদিন লাইট করব, এরকম হয় না। সবটাই পুজো কেন্দ্রিক, উদ্বোধন মানে পুরোটাই। মুখ্যমন্ত্রী বললেন না আজকে আমি প্যান্ডেলে ঢুকছি না, আজকে পিতৃপক্ষ বলে। বিরোধী দলনেতা এই প্রসঙ্গে কি বলছেন আপনারা শুনে নিন। তিনি অবশ্য দেখিয়ে দিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কিভাবে পড়লেন জিনিসটাকে। তিনি হিজাব বলেছিলেন, তার কাছ থেকে ধার নেওয়া ওয়ার্ড নিয়ে আমি আপনাদের সামনে বলেছি হিজাব। আমি শিওর না এটা হিজাব বা অন্য কিছু হতে পারে, আমার জানা নেই। শুনুন বিরোধী দলনেতা কি বলেছেন। অত্যন্ত অন্যায়, অত্যন্ত অন্যায়। একটু আগেই অতীন ঘোষের একটা পুজোতে গেছেন এবং একটা বিশেষ সম্প্রদায়কে বার্তা দিচ্ছেন হিজাব করে, হিজাবটা নিয়েছেন এবং এইভাবে আমি পোস্ট করবো একটু পরে সোশ্যাল মিডিয়ায়, আপনারা ভালো করে দেখবেন। হিজাবটা তিনি নিয়েছেন, হিজাবটার উপরে অতীন ঘোষ সাহায্য করেছিলেন, দেখেছি এরকম করে নিয়ে এখানে কানের সাইড দিয়ে ঢুকিয়ে তিনি আজকে পুজো উদ্বোধন করেছেন। সরাসরি হিন্দু আস্থা, হিন্দু রীতিনীতি, পরম্পরাতে আঘাত,
পিতৃপক্ষে আজকে শেষ দিন। হিন্দুরা যাদের পিতামাতা গত হয়েছেন তারা পিণ্ডদান করেন, তাদের কালাসুচ থেকে মুক্তি পান। আজকে এখানে কোনো হয় না, কয়েক ঘন্টা অপেক্ষা করে আগামীকাল একদম পুরো প্ল্যান্ড হয়েছে। যেহেতু হিন্দুরা বিভক্ত, হিন্দুরা ভোট দিতে যান না, মানে সবাই ভোট দিতে গেলেও অনেকে অনেকভাবে ভোট দেন, ভাগ করেন। একটা বিশেষ মেসেজ তিনি 32-33% ভোটারকে দিচ্ছেন যে আমি কমপ্লিটলি সেকুলার, আমি নাস্তিক, নাস্তিক নয়, আমি প্রো মুসলিম লীগ। এটা ক্লিয়ার মেসেজ টু কনসলিডেট হার ভোট ব্যাংক। শুনলেন? এরপরে আপনারা বলুন যে এটাকে আপনারা কি বলবেন। আচ্ছা, বৃষ্টি, আমার তো দু কয়েকটা লজিক আছে আমার। দেখুন, আমার নিজস্ব কয়েকটা প্রশ্ন রয়েছে। আমি প্রথম প্রশ্নে যেমন আপনাদের সামনে বললাম, আমাদের মা কাকিমাদের আমরা কখনো দেখিনি এক্সট্রা চাদর নিয়ে ঘুরতে। বললাম আপনাদের, রোদ উঠলে তারা ওই ঘোমটাটাই, শাড়ির যে আঁচলটাই মাথায় নিয়ে নেয় কখনো, বা বৃষ্টি পড়লেও কখনো কখনো হালকা বৃষ্টিতে হালকা রোদে এগুলো কাজ আসে, কিন্তু আলাদা চাদর নিয়ে কানটা বার করে এটা আমরা কখনো দেখিনি। তো হতে পারে এটা নতুন ট্রেন্ড, পশ্চিমবঙ্গ বোধহয় এবারে এটাকেই আপন করে নেবে, মুখ্যমন্ত্রী করেছেন বলে জানি না, দুর্গাপুজোর এটাও ট্রেন্ড হতে পারে। এগুলো আমরা অনেক কেরালা স্টোরি ফোরিতে অনেক দেখেছি এই সমস্ত জিনিসপত্র। যাই হোক, সেটা অন্য এই রিলেটেড বিষয় নয়, অন্য টাইপের বিষয়। আমার আরো একটা প্রশ্ন রয়েছে। আচ্ছা, 21শে জুলাইয়ের আপনারা দেখেছেন যে 21শে জুলাই জেনারেলি যখন হয় তখন বর্ষাকালের সময়, তো ওই সময় প্রচুর বৃষ্টি পড়ে। আপনারা দেখেছেন তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে 21শে জুলাই ভিজে ভিজে বৃষ্টিতে বক্তব্য বলতে শুনেছেন না শোনেননি? অন্যান্য মিটিং গুলোতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বৃষ্টিতে ভিজতে দেখেছেন না দেখেননি? তো 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আমরা কিন্তু কখনো মুখ্যমন্ত্রীকে দেখিনি যে তিনি মাথায় ওই রকম পড়তে হয়েছে। বরঞ্চ কখনো তিনি ছাতা ব্যবহার করেছেন মঞ্চের ওপর উঠতে গিয়ে, সেটা আমরা অনেকবার দেখেছি, যেটা তিনি এখানে প্রত্যাখ্যান করেছিলেন, ছাতা তিনি নেবেন না। কিন্তু ঠিক এটার প্রয়োজনীয়তা কি? দুর্গাপুজোর মতো এত বড় একটা অনুষ্ঠানে এটার প্রয়োজনীয়তাটা ঠিক কেন হলো মুখ্যমন্ত্রী, এটা আমরা বুঝলাম না। আপনাদের বোঝার প্রয়োজন নেই। আপনারা তৃণমূল কংগ্রেসকে যেমন একেবারেই আদরের মণি, নয়নের মণি করে রেখে দিন। দেখুন কতদিন দুর্গাপুজো খুব শান্তিপূর্ণভাবে করা যায় নাকি বাংলাদেশের মতো, মানে বা কিংবা গতবার যেমন সরস্বতী পুজোতে আমরা দেখেছিলাম সেরকম পরিস্থিতি দুর্গাপুজোটা অন্তত হয় না। আমাদের এখনো ভাগ্য ভালো যে দুর্গাপুজোতে এখনো হয় না। আর মুখ্যমন্ত্রী এই ধরনের বার্তা দিলে তাহলে নিশ্চিতভাবে ঝামেলাটা আরো বোধহয় কমারই সম্ভাবনা। তো সেই দিক থেকেও একটা বড় ব্যাপার। এটাকে যদি আপনারা সেকুলারিজম বলেন তাহলে এটা সেকুলারিজম, যদি এটাকে বলেন যে ধর্মনিরপেক্ষতা তাহলে এটা ধর্মনিরপেক্ষতা। তবে হ্যাঁ, আমি কিন্তু অস্বীকার করছি না যে মুখ্যমন্ত্রী শরীর খারাপের জন্য এটা মাথায় দেননি, অন্য কোনো উদ্দেশ্যে দিয়েছেন। আমার এটা অস্বীকার করার কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রী যা বলেছেন আমি বিশ্বাস করছি। আমি শুধু বিরোধী দলনেতার বক্তব্য অ্যাঙ্গেলটাও আপনাদের সামনে রাখলাম। এরপর আপনাদের দায়িত্ব, আপনারা কোনটা চুজ করবেন। আপনাদের যদি মনে হয় যে মুখ্যমন্ত্রী গলার ব্যথার জন্যই ছাতা না নিয়ে ওইভাবে হিজাবের মতো করে জিনিসটা পড়েছিলেন, আপনারা ভাবতে পারেন, আপনাদের মন্তব্যকে সম্মান জানাবো। আপনারা যদি ভাবেন যে শুভেন্দু অধিকারীর বক্তব্য ঠিক, সেটাও আপনারা লিখে জানাতে পারেন। আপনাদের কোনটা মনে হচ্ছে যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কোন কারণে, এটা কি কোনো রাজনৈতিক বার্তা দিতে চাইলেন? আসলে রাজনৈতিকবিদরা প্রত্যেকটা জিনিসই তো রাজনীতির জন্য করেন। এই ভোটের সময় মুখ্যমন্ত্রীকে দেখেননি যে পায়ের থেকে চুটিটা একটা খুলে তার মধ্যে একটা সেফটি পিন দিয়ে লাগিয়ে দেওয়ার চেষ্টা করলেন? মুখ্যমন্ত্রী বলেন আমি ছবি আঁকলেই এত টাকা পেতে পারি, এই করলেই এত টাকা পেতে পারি, সেই মুখ্যমন্ত্রীকে অন্তত একটা স্যান্ডেল কেনার জন্য সেফটি পিন লাগানোর প্রয়োজন হয় না। এটা তিনি যদি বলেন তার ভক্তকুলি যত জোড়া লাগবে তত জোড়াই পাঠিয়ে দিতে পারেন, এমনকি আমরাও পাঠিয়ে দিতে পারি যদি তার লাগে, সেফটি পিন দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু এটা একটা ভোটের রাজনীতি, মানুষকে কনভিন্স করার রাজনীতি যে আমি গরিব। কিন্তু এখানেই আপনাদের প্রশ্ন যে আপনারা নিজের চোখে একটা দেখছেন বটে, সেটাকে আপনারা বিশ্বাস করবেন বেশি, নাকি চোখের বাইরে যে ঘটনাগুলো ঘটছে সেটাকে আপনারা বেশি বিশ্বাস করবেন? সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি দুদিকটাই আপনাদের সামনে রাখলাম। আপনাদের কোনটা ইচ্ছা কোনটা অনিচ্ছা সেটা আপনারা লিখে জানাবেন। তবে পিতৃপক্ষে তো কখনো শুভ কাজ হতে পারে না, কিন্তু দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রী এই কাজ করে আসছেন, যদিও
গতকালকে তাকে বলতে শোনা গেল যে না আজকে প্যান্ডেলের ঠাকুরের কাছে যাব না। কিন্তু প্রশ্ন আমার একটাই, যে দুর্গাপুজো আলাদা, প্যান্ডেল আলাদা, লাইট আলাদা, মেলা আলাদা, এরকম নয়, পুজোকে কেন্দ্র করে সব। তাই আপনি উদ্বোধন যদি বলেন তাহলে পুজোর উদ্বোধন হয়, প্যান্ডেলের উদ্বোধন করলেন, পুজো উদ্বোধন করলেন না, এটা হয় না। আমার বিশ্বাস এটা, আপনাদের আলাদা মন্তব্য থাকতেই পারে, আমি সেটাকে সম্মান জানাই। আপনি মেলাকে উদ্বোধন করার জন্য কি আরো একদিন আসবেন? আপনি কি লাইট উদ্বোধন করার জন্য আরো একদিন আসবেন? উদ্বোধন মানে আপনি সূচনা করে দিলেন পুজোর, এরপরে পুজোকে কেন্দ্র করে সবকিছু উদ্বোধন হয়ে গেল। কিন্তু ওই শুধুমাত্র রাজনৈতিক বিতর্ক থেকে বাঁচার জন্য আমি আজকে প্যান্ডেল উদ্বোধন করে দিলাম, এটা বলার কতটা তাৎপর্য আপনারা লিখে জানাবেন। বিরোধী দলনেতা এটা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। পশ্চিমবঙ্গ যেদিকে যাচ্ছে, আদতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আরো বেশ কিছু কাল যদি শাসনকাল চলে, আমরা ঠিক কোন জায়গায় পৌঁছাবো একটু একা ভাবলে মাঝে মাঝে শঙ্কা লাগে, আশঙ্কিত হতে হয়। যদি সত্যি না পরিবর্তন হয়, যদি আমাদের কেন্দ্রীয় সরকার সত্যি না চেষ্টা করে, কেন্দ্রীয় সরকার বলবো না, কেন্দ্রীয় সরকারে যে রাজনৈতিক দলরা রয়েছে তারা বৃহত্তম বিরোধী দল হয়েও পশ্চিমবঙ্গে যদি সঠিক ব্যবস্থা মানে সেইভাবে ঝাঁপিয়ে না পড়ে, তাহলে সত্যি আর পশ্চিমবঙ্গের তাদের একার দোষ দিলাম কি, তারা তো রাজনৈতিক দল, পশ্চিমবঙ্গে না পারলে অন্য জায়গায় তারা ভোট নিয়ে বেরিয়ে যাবে, তাদের কি এসে যায়। পশ্চিমবঙ্গের মানুষও যদি এত কিছু দেখেও যদি সতর্ক না হয়, তাহলে ওই কি আর কি, ওই মুর্শিদাবাদে যেরকম হচ্ছিল ওই ধরনের ছোটখাটো দু একটা ঘটনা, ছোট ঘটনা। আপনাদের মতামত লিখে জানাবেন। সকলে ভালো করে পুজো কাটাবেন, শান্তি শৃঙ্খলা বজায় রেখে, নিজেদের ধর্মে আস্থা, অন্য ধর্মদের উপর শ্রদ্ধা রেখে সবাই পুজো কাটাবেন, এই কামনাই করি। আপনাদের সকলের উৎসব ভালো কাটুক।